সীমান্তে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা। বুধবার লালমনিরহাটের বুড়িমারীতে অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিকের পথ রোধ করে ফিরিয়ে দেয় বিজিবি। অভিযোগ রয়েছে, এভাবেই বিভিন্ন সময় বিএসএফের চাপে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়া হয় ভারতীয় নাগরিকদের। হিসেব বলছে, শুধু গেল বছরের শেষ ৮ মাসেই পুশিনের সংখ্যা প্রায় ২৫০০। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ব্যবধানে হারিয়ে মসনদে বসতে যাচ্ছে বিজেপি। ক্ষমতার পালাবদল ও বিজেপি নেতাদের পুশিন করার হুমকি ধামকিতে দেখা দিয়েছে নতুন উদ্বেগ। বিশ্লেষকরা বলছেন, পুশিন শুধু অবৈধ অনুপ্রবেশ নয়, এটি সীমান্ত নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের জন্য বড় ধরনের সতর্কবার্তা। পুশিনের হুমকি দিয়ে ভারত তাদের কূটনীতি ও সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে বলেও মনে করেন তারা। এটা তো কোনো ধরনের শিষ্টাচারের মধ্যে পড়ে না, কূটনীতির ধার ধারে না। এটা তো দুই দেশের পারস্পরিক সার্বভৌম সমতার সম্পর্কের প্রতি কোনো শ্রদ্ধাশীল আচরণ না। বিশ্লেষকদের মতে, সীমান্ত অস্থিতিশীল হলে শুধু বাংলাদেশ নয়, ভারতকেও এর নেতিবাচক পরিণতি ভোগ করতে হবে। ভারতের জনগণের সাথে আমাদের যে সম্পর্ক, ভারত রাষ্ট্র হিসেবে তার সাথে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই দাবির নিরিখে আমরা চাইব যে আমাদের সীমান্ত, যেটা ভারত বাংলাদেশ দুই পক্ষেরই প্রয়োজন, সেটা স্থিতিশীল থাকুক। আমাদের দুই প্রান্তের যে মানুষ রয়েছে, জনগণের মধ্যে সম্পর্কের ভিত্তিটা আরও দৃঢ় হোক। এদিকে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দেশের সীমান্তগুলোতে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।